কিরে কিরে এটা কিরে, আওয়াজ হচ্ছে না কেন, আওয়াজ হচ্ছে না কেন? এই তো এই তো, নাও এবার তোমার খেলনা দিয়ে দিলাম, ঠিক আছে? আর এই হচ্ছে খেলনার ব্যাগ, নাও এখান থেকে একটা একটা করে বার করো, নাও খেলতে থাকো। পাপা খেলা করো, ঠিক আছে? হ্যাঁ তুমি খেলা করো, আমি রান্না করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ছেলেকে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি, আর ওর তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু একটা ঘুমের ঝোঁক টানে এই সকালবেলায়। কিন্তু ঘুম পাড়াতে গেলাম, দেখি ঘুমোচ্ছে না। তো ভাবলাম তাহলে ওকে রেখেই কাজ শুরু করে দিই, রান্না নালে করতে দেরি হয়ে যাবে, ওর রান্না রয়েছে, মানে ছেলের খাবার বানাতে হবে। তো ও যখন একটু ঘ্যান ঘ্যান করবে তখন বোঝা যাবে যে না, ওর হচ্ছে ঘুম পেয়েছে। তাছাড়া ছেলের আমার পেট ভরা থাকলে ও চুপচাপ খেলনা দিয়ে দিলে একার মতো খেলতে থাকে। যাই হোক, হ্যাঁ আমি আবার বলছি বলে এরকম করছে। পাপা শুনতে পেয়েছো? এখন দিব্যি খেলা করবে, তো ততক্ষণে মানে ও শান্ত থাকতে থাকতে আমাকে এদিকে রান্নার কাজ গুছিয়ে নিতে হবে। তো এদিকে এখন আমি ভাত বসিয়ে দেবো, আর ওর খাবারটাকে আগে বসাবো, মানে আগে ভাত বসিয়ে ছেলের খাবারটা বসিয়ে দিই। ছেলের জন্য গাজর, তারপর হচ্ছে আলু, রাঙা আলু এগুলো কাটতে হবে। তো ছেলের ভাতটা বসিয়ে তারপর সবজি কি করবো দেখছি। মাছ নিয়েছি অবশ্য, আজকে মাছ নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছ। ভাবলাম একটু আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে করি, বেশ ভালো লাগবে। অনেকদিন তেলাপিয়া মাছটা খাওয়া হয়নি, একদম জ্যান্ত ছিল জানো তো মাছটা। ঘরে যদি ছেলেকে রাখি তাহলে না, আমি বাইরে রয়েছি, ও কাউকে দেখতে পাবে না, আর খালি হামা দিয়ে দিয়ে বাইরের দিকে চলে আসে। এইভাবে 2 দিন রেখেছিলাম, তারপর দেখছি ও আমার কাছে আসতে চায়। তো তারপর এই বারান্দাতেই মাদুর পেতে ওর খেলনা দিয়ে ওকে বসিয়ে রেখেছি। তো অবশ্য ওর খেলনা থেকে যখন মনটা উঠে যায়, যখন মায়ের কাছে আসতে ইচ্ছে করে, তখন সেইগুলো বাদ দিয়েও মায়ের কাছে চলে আসে। জানো তো আজকে কি হয়েছে? আমি এইভাবে তো বসে মানে সবজিটা কাটছি, আর ও হামা দিতে দিতে ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়ে, কিছুতেই নামবে না, বসবে না, ঠিক আমার পেছনে দাঁড়িয়েই রয়েছে আমাকে ধরে, এরকম একটা ব্যাপার। তারপর তাড়াতাড়ি করে সবজি কাটা বাদ দিয়ে আগে ওকে নিয়ে গিয়ে ওখানে বসায়।
একা বসে খেলবে না, এখন মায়ের রান্না দেখবে। দেখো, দেখেছো, মায়ের রান্না করা দেখছে, মায়ের রান্না করা শিখে যাবে, দিয়ে তারপরে মাকে হেল্প করবে, তাই না বাবা? হ্যাঁ, দেখো গাজর বিনস এইগুলো ভাজা দেখে খুব চাউমিনের কথা মনে পড়ছে। এবার শীতে তো সবজি দিয়ে চাউমিন তো খাওয়াই হলো না। দেখি আজকে রাতে যদি করতে পারি, খুব ইচ্ছে করছে। দেখো এই বিনস, গাজর, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, এইগুলো দিয়ে বেশ ভালো লাগে না? গাজর বিটগুলো দিয়ে দারুণ লাগে। দেখি আজকে যদি করি, ফুলকপি সমস্ত কিছুই রয়েছে কিন্তু ঘরে, সমস্ত কিছুই রয়েছে। দেখি আজকে করব সন্ধ্যেবেলায়। এদিকে ভাজাটা নামিয়ে রাখলাম, কেমন লাগছে দেখতে জানিও, বেশ ভালো লাগে জানো তো সমস্ত কিছু দিয়ে ভাজাটা। আর এদিকে ছেলের খাবারটাকেও বেড়ে নিয়েছি, ওকে খাওয়াবো। তার আগে গ্যাসটা মানে ফাঁকা রাখলে তো চলবে না, মানে একদিকে হতে থাকবে আর আমি ওইদিকে ছেলেকে খাইয়ে দেবো। তো এদিকে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ, তো মাছটা ভাজা হবে, আস্তে করে দিয়ে রাখবো আর ততক্ষণে ছেলেকে খাওয়াবো। আর আমার ঠিক এই সাইজের মাছটা বেশ ভালো লাগে, তোমাদের দেখালাম দুবার করে, মানে এই যে কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ। আর এইটা না মানে দাদা কেটে ফেলেছিল ভুল করে, তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে ওইটা নয় কেটে ফেলেছো, বাকি দুটো কিন্তু তুমি গোটাই রেখো, কারণ ওই সাইজের মাছটা কিন্তু বেশ ভালো লাগে। টাইট কই বাবা, টাইট কই, টাইট কই। খেলতে খেলতে এখন ওর ঘুম পেয়েছে, বুঝবে, একটুখানি ঘ্যান ঘ্যান করবে আজকে খাওয়াতে গেলে। দেখি সোয়েটারটা খোলো, সোয়েটারটা খোলো, দেখি দেখি, ছাড়ো ছাড়ো ছাড়ো। না 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 না, বসো দেখি, বসো বসো কিন্তু, বসো 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 বসো। এখন চামচ দিয়ে খাওয়ালে চলবে না, এখন ওই জন্য আমি ঝিনুক দিয়ে খাইয়ে দেবো, টপ টপ খেয়ে নেবে। এই সকালবেলার দিকটায় রান্নার চাপ থাকে তো, ওই জন্য আমি আর মানে চামচ দিয়ে আস্তে ধীরে বসিয়ে খাওয়াতে পারি না, এখন ঝিনুক দিয়ে পটাপট খাই দেবো। ও বাবা টাইট কর বাবা, ওই যে এই টাইট টাইট, তুই দুতু করছিস নাকি? টমি কই বাবা, টমি টমি, ওই যে টমি আসছে, টমি। ছেলের ঘুম ঘুম পেয়ে গেছিলো, আর এই ঘুমের সময় ওকে যদি খাওয়ানো হয় প্রচণ্ড বিরক্ত করে, খেতেই চায় না। তো যথারীতি আজকেও তাই হয়েছে। তো তারপর ওর বাবা চলে আসে, তো এখন ওর বাবার কাছে রয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে, তো ঘুম পাড়াচ্ছে। আর এদিকে কিন্তু আমি খেলনাগুলোকে গুছিয়ে রাখছি। কতবার যে এই খেলনাগুলো ব্যাগের মধ্যে নিতে হয় আবার ঢালতে হয় কি বলবো। তবে এই সকালবেলার দিকটায় এখানে বসিয়ে দিলে না সত্যি একটু হলেও আমার সুবিধা হয় আর কি। তো যাই হোক, এখন ওকে একটুখানি ওই 10-15 মিনিট ঘুমোবে আর কি, বেশিক্ষণ না, তারপরে স্নানটা করাবো। ওষুধটাও খাওয়ানো হলো না জানো তো, মানে সকালবেলায় যে ভিটামিন ডি যেটা খাই, D3, সেটা খাওয়ানো হয়নি। আর বিকেলের দিকে খাই হচ্ছে মাল্টিভিটামিন। তো আর কি হবে, পরে নয় উঠলে খাওয়াবো। কাজ থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে জল আনতে গেছিলাম, আর এই এখন বাড়ি আসলাম। বাড়ি এসে একজনের রান্না করেই যাচ্ছে, যদিও সে নিরুপায়, কারণ বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে, একা মানুষ হলে পরে তার কিছুই করার থাকে না। সে কালকে আবার আমাকে উদ্দেশ্য করে একটা ভিডিও বানিয়েছে ফেসবুকে, ঠিক আছে, বলছে এই যে বর তোমাকেই বলছি, আর তুমি ভাবো যে ছেলে ঘুমালে এই করবা সেই করবা, ঠিক আছে, এই সমস্ত আমাকে দিল। হ্যাঁ, তো আমি তো জানি নিরুপায়, কিন্তু ঘুমালে তুমি রান্না করে নিও, ছেলে ঘুমালে তুমি ভিডিও করো, ছেলে ঘুমালে কাচাকুচি করে নিও, ছেলে ঘুমালে ভিডিও এডিট করো, সবই ছেলে ঘুমালেই করবো। কি আর করা যাবে, কিছু করার নেই। এই যে আমি বাড়ি এসে বাচ্চাটাকে ধরি, তারপরে গিয়ে আমাদের রান্না হয়, মানে ও ভাতটুকু করতে পারে বা তরকারি হয়তো কুটে রাখি, আমি এসে বাবুকে ধরলে তখন গিয়ে তরকারিটা রান্না করে। এখন মাছ ভাজা হয়েছে, এখনো বসাইনি। বসিয়েছো? না, ঝোল ফুটছে, মাছ দিলেই হয়ে যায়, রান্না হয়ে গেছে, বাসনগুলো মাজছি। এইটুকু টাইমের মধ্যে আমাকে স্নান করতে হবে, তারপরে খেয়ে আবার কাজে দৌড়াতে হবে। কি করব, আমাদের মধ্যবিত্ত জীবন এভাবেই চলছে, ঠিক আছে। আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটি আমরা দেখাতে পারছি না, আর এক্সট্রা অ্যাক্টিভিটি দেখাবো কি করে, বেরোতে পারছি না। ঘুরতে যাওয়া বা একটু সময় কাটানো, না না নেই, একদম নেই। শুক্রবারের দিন বাড়ি থাকি, তাও সেই নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যায় না, মনে হয় যেন সপ্তাহে 2 দিন করে শুক্রবার হলে পরে খুব ভালো হয়। কি আর করা যাবে, চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। দেখো তো মাছের ঝোলটা কেমন হয়েছে, একটু হালকা পাতলাই করেছি, বেগুন আলু দিয়ে মাছের ঝোল।
আর অবশ্যই দিয়েছি হচ্ছে ধনেপাতা, টমেটো দিয়েছি। কেমন লাগছে জানিও। আজকে ছেলে যেহেতু সকালবেলা 0.5 ঘন্টা মতো ঘুমিয়ে নিয়েছে, ব্যাস স্নান করে এই ঘুমটা আর দিল না। এই ঘুমটা কখন ঘুমাবে জানো? একদম সেই বিকেল 4টে-5টার দিকে। এই 2 দিন ধরে এরকমই করছে। আর কি করা যাবে, এখন ঘুম পাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু বেকার আমি এই 0.5 ঘন্টা 40 মিনিট মতন ওর পেছনে সময় দিলাম। দেখো চোখ একদম বড় বড় করে তাকাচ্ছে। ওর চোখে ঘুম আছে? তোমরাই বলো তো, একটুও ঘুমায়নি। তো টয়লেট করলো যে কতবার, তার মধ্যে পটি করলো, আবার খাওয়ালাম, তারপরে গিয়েও দেখছি না ওর ঘুম ভাবটা নেই। কারণ ওর ঘুম ভাব থাকলে ও হাই তোলে আর চোখ ডলে, তাহলেই বুঝতে পারি। তো তখন কি করলাম জানো? বৌদির বাড়িতে দিয়ে আসলাম। বৌদির বাড়িতে দিয়ে এসে আমি যে কি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারলাম কি বলবো। এদিকে তো আমি বিছানা ছেলের বিছানা করে রেখেছিলাম যে ও ঘুমোবে, তো দেখলাম ঘুমোলো না যতক্ষণে, তো এইগুলো গুছিয়ে রাখলাম, কম্বলগুলো। আর ওর যে প্যান্টগুলো ছিল সেইগুলোকে বাইরে রাখলাম, সেগুলোকে ধুয়ে দেব। আর তার সাথে এই চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় রয়েছে, আর ওর বাবাও তেমনি যা পরবে সেইগুলোকে জড়ো করে রেখে দেবে। দেখে যে আমি পারি না, তাহলে আমার এই কাজটা তো একটু করে দেবে, যে নিজের জিনিসটা নিজেও একটু ভাঁজ করে রাখে। ছেলে তো বাচ্চা, যে ওর পেছনে আমায় সময় দিতেই হয়। এদিকে ওর বাবাও আর এক বাচ্চা, ওর জিনিসগুলোকেও আমাকে গুছিয়ে গুছিয়ে রেখে দিতে হচ্ছে। এবার অবশ্যই আমি করব, কিন্তু এখন তো নিরুপায় আমি, তাই না? যে আমার সময় থাকে না, ওর পেছনেই বেশিরভাগ সময়টা দিতে হয়। তবুও যতটুকু পারে, যখন মনে হয় অবশ্যই করে। যেমন ঘরটা মুছে দেয়, আসলে কাজ থেকে এসে ছেলেকে ধরে, আমি তখন একটা রান্না বাকি থাকলে সেটা করে নিই। কিন্তু এই জামা কাপড় কাচা ধোয়া যে প্রতিদিন আমায় যে করতে হয়, প্রতিদিন, সকালবেলায় না করলে বিকেলে, আবার এক এক দিন তো দুবেলাই থাকছে, সকালেও থাকছে আবার বিকেলেও থাকছে। তো কিছু করার নেই, বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয়, তাই না? প্রতিদিন জামা কাপড় কাচতে হয়। তো যাই হোক, এইগুলো এখন আমি ভাঁজ করে রেখে নিচের কাজকর্ম সেরে একেবারে ছাদে যাব জামা কাপড়গুলো নিয়ে, সেইগুলো কাচা ধোয়া করে মেলে দিয়ে একেবারে স্নান করে নামবো, এটাই আর কি। যাই হোক, এইগুলো করছি আর ভাবছি যে ছেলেটা কেঁদে না ওঠে, কান্না শুরু করলে তখন আর কারোর কাছে থাকবে না। অবশ্য নিয়ে ঘুরলে ঠিক আছে, তাও আর এক জায়গায় বসে থাকলে তখন কান্না করে। তবে জানো তো, সত্যি বলতে ও চুপচাপ থাকে, খেলনা দিলেও খেলা করে, তাও আমি একটুখানি কাজ করতে পারি, বা বৌদির কাছে রেখেও আমি একটুখানি কাজ কিন্তু করে নিতে পারি। যখন দেখি স্নান হয়নি, তখন বৌদির কাছে দিই, বা পাশের বাড়ির দিদির কাছে দিলাম, বা একটা কাকিমা আছে ওনার কাছে দিলাম, দিয়ে আমি কিন্তু দৌড়ে দৌড়ে স্নান করি, দৌড়ে দৌড়ে কাজ করি। এটা একমাত্র মায়েরাই বোঝে, তাই না? আগে আমি বুঝতাম না, অনেকে বলতো যে এরকম হয়, বাচ্চা হওয়ার পর নিজের দিকে তো নজরই থাকে না, কত যে তাড়াহুড়ো করে সব কিছু করতে হয়। তো এখন একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু কি আর করা যাবে, আমিও নিরুপায়। কিন্তু বলে না, তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না, সেটা আজকে টের পেলাম। কখনো আমার কাছ থেকে এই অমঙ্গল জিনিসটা হয়নি, কিন্তু আজ হয়ে গেল। তাড়াহুড়োর কাজ কখনোই ভালো হয় না, কখনোই না। আমি স্নান করে নিচে গিয়ে চুল আঁচড়ালাম, সিঁদুর পরতে গেলাম, দেখবে দেখো পুরো এখান সিঁদুরের কোটোটা পড়ে গেল, এখানে তো উড়ে পড়লো, এখানে ওয়াইপস দিয়ে তাও মুছে নিয়েছি। আগে ভাবলাম পুজোটা দিয়ে ছেলেকে খাওয়াই, তারপর নাইটিটাকে চেঞ্জ করব। ছেলে তো বৌদির বাড়িতে রয়েছে, হাত টাত পুরো ভরে গেল, সারা ফ্লোর দিয়ে ভর্তি সিঁদুর কোটোটা পড়ে গেল। কি বলবো তোমাদের, আমার হাত দিয়ে কোনো দিন সিঁদুর কোটো পড়েনি, কোনো দিন না, তা আবার ভর্তি সিঁদুর কোটো, পুরো ফ্লোর ওর পুরো সিঁদুর হয়ে গেল। সেইগুলো মুছে আমি তাড়াতাড়ি করে কাজ করতে যাচ্ছি যে না ছেলেটাকে নিয়ে আসবো, সেই তাড়াহুড়োর কাজ যেন আমার এরকম হয়ে গেল। আর কি বলবো, এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। পারি না, সত্যি পারি না, বিশ্বাস করো। এক এক সময় নিজেকে ক্লান্ত লাগে, ভালো লাগে না, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে দরজা বন্ধ করে চুপ করে বসে থাকি, সত্যি ভালো লাগে না তখন। আর সাজিয়ে নিয়ে আসলাম, ফুল তুলবো এখন, ফুল তুলে নিচে গিয়ে পুজো দেবো। বৌদিকে আবার 2টো ফুল দিতে হবে, ছেলেকে আনতে যাবো, ফুল দিয়ে আসবো বৌদিকে। চলো সঙ্গে থাকো, আর কি বলবো।
পুজো দিয়ে ছেলের খাবার নিয়ে চলে এসেছি বৌদির বাড়িতে। তো এখন ওকে খাওয়ানোর চেষ্টা চলছে, কিন্তু ওই 2-1 বার খাওয়ার পর ব্যাস, তারপর যা শুরু করলো, মানে খেলোই না, কি বলবো, আজকে এরকমই করলো। সারা দুপুর না ঘুমিয়ে আজকে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক মতো করেনি। ওই দেখো, তোমাদের বলছি বলে আবার বকছে, দেখেছো? হ্যাঁ, আজ সকাল থেকে বকা খেয়েছে, খাওয়া দাওয়া ঠিক করে করেনি। তারপর বিকেল 4:30টার সময় গিয়ে ঘুমোলো। আর এই এখন ঘড়িতে 7:05 বাজে, এখন উঠলো। খেতে হবে তো পাপা? খিদে পেয়েছে না? কি ওরে বাবা, এটা আমার সোনা পাপা। তুমি বিকেলবেলা ঘুমো দিলে না, তার জন্য আমি বসে বসে এডিট করে নিয়েছি, না এডিটের কাজ কমপ্লিট করে নিয়েছি। আমি আজকে ঘুরতে যাইনি, আমার সোনা ঘুমিয়ে পড়েছে যে, তাই কাকে নিয়ে ঘুরতে যাব আমি? তাই আমি ঘুরতে যাইনি, জানো। চলো ওকে খাইয়ে দিই, আর আমি এডিটের কাজ কমপ্লিট করে ভিডিও পাবলিশ করলাম, সন্ধে দিলাম। তারপর এই এখানে বসে রয়েছি যে কখন আমার ছেলেটা উঠবে। বৌদি এসেছিল, বৌদির সাথে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এক কড়াই হয়েছে ঘুগনি, আর তার সাথে এদিকে ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি, তার সাথে এদিকে আলুটাকেও একদম যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে নিয়েছি। প্রথমবার করছি এইভাবে, আমি অনেক ইউটিউব দেখলাম, অনেক ঘেটে ঘুটে আজকে ফাইনালি বানাচ্ছি। এখন খাওয়ার পর আমার বর বলবে যে কেমন হয়েছে, ঠিক আছে? কারণ ও হচ্ছে আমার কি বলে না, জাজ, মানে রেজাল্ট দেবে যে কেমন হলো না হলো। যাই হোক, এইদিকে ঘুগনি হয়ে গেছে, আর ঘুগনি বরাবরই আমার বর বলে ভালোই করি, প্রত্যেকবারই একই টেস্টই হয়, তো এবারও সেইটাই হয়েছে। তো এবার এটার করার পালা। এটা নামিয়ে নেব, গরম মশলা দিয়ে দিয়েছি, চলো বন্ধ করে দিই এটা দিয়ে। এবার পুরগুলো ভরে পরোটাটা ভেজে নিলে ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট হয়ে যায়। ওদিকে ছেলে আর বাবা দুজন মিলে খেলা করছে। চলো পরে আসছি, একটু টেনশন লাগছে তো করে নিই। তারপর কোনোদিন যদি তোমরা জানতে চাও আমি কিভাবে করলাম, তাহলে নয় শেয়ার করবো, ঠিক আছে? এখন আর ডিটেলসে শেয়ার করতে পারছি না, চলো সঙ্গে থাকো। আচ্ছা, তোমরা দেখে বলো তো কেমন হয়েছে। এই হচ্ছে আলুর পরোটা, অবশ্যই পুর দিয়ে করেছি, আর দেখে তো দারুণ লাগছে। আর ওপরে একটুখানি পেঁয়াজ কুচি, আদা বলছি, সরি, ওই শসা লঙ্কা এইগুলো দিলে না বেশ ভালোই লাগে টেস্ট। তো এটা আমার বরকে দেবো, আর এটা দেবো হচ্ছে বৌদিকে, কারণ বৌদিকে ফোন করলাম, বৌদি আসছে, একবারে গুছিয়ে নিয়েছি। আর আমি খাবো একদম শেষে। অসাধারণ। মিথ্যা কথা বলো না, সত্যি সত্যি। দেখো, তুমি শুধু দেখো, এটা দেখাও, এই দেখো কি সফট আর কি সুন্দর, দেখো নরম একদম। আর এটা তো ঘুগনিটা বরাবরই সুন্দরই হয়। একটু সত্যি ভালো হয়েছে তো, প্রথমবার করলাম, অসাধারণ। চল তাহলে খেয়ে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করবো। ওর বাবার তো হয়ে গেছে, ছেলেকে ওর কাছে দিয়ে দিয়েছি, মশারি টাঙিয়ে ছেলেকে বিছানায় নিয়ে নিয়েছি, এখন ঘুম পাড়াবে ওকে। আর এখন আমি খাওয়া দাওয়া করবো। রেজাল্ট তো তোমরা শুনতেই পেলে নিজের কানে। যাই হোক, নতুন হাতে বেশ ভালোই হয়েছে, আমিও টেস্ট করলাম, ওর থেকে ভালোই লেগেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে আগামীকাল ফিরে আসছি। সবাইকে জানাই শুভরাত্রি।